আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল মারইয়ামের কোরআন তরজমা অর্থ সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফা ইয়া আইন সাদ। এর অর্থ আল্লাহ পাকই ভালো জানেন। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। এটা তোমার প্রতিপালকের অনুগ্রহ বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি। ইদ নাদা রব্বাহু, ইদ যখন, নাদা রব্বাহু নিদাআন খুফিয়্যা যখন সে তার প্রতিপালককে আহ্বান করেছিল এক গোপন আহ্বানে। ক্বালা সে বলেছিল, রব্বি হে আমার রব, ইন্নী আমি নিশ্চয়ই, ওয়াহানা নরম হয়েছি, আল আজমু হার, মিন্নি আমার হতে, واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا ولم ني أكن আমি হই বিদুআইকা কারণে তোমাকে ডাকার, রব্বি হে আমার রব, শাকিয়া ব্যর্থকাম বার্ধক্য। সে বলেছিল, হে আমার প্রতিপালক, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে আর বার্ধক্য আমার মস্ত সাদা হয়ে গেছে। হে আমার প্রতিপালক, তোমাকে ডেকে আমি কখনো বিফল হইনি। ওয়া ইন্নী এবং আমি নিশ্চয়ই, খিফতু ভয় করছি, আল মাওয়ালিয়াহ আমার গোত্রদের, মিন থেকে, ওরাই আমার পর যারা আসবে, ওয়াকানাতি এবং হয়েছে, উমরাতি আমার স্ত্রী, আকিরান আমার স্ত্রী কি বন্ধা, বাচ্চা কাচ্চা হবে না, বন্ধা, বাচ্চা কাচ্চা হওয়া অসম্ভব। ফাহাব তবুও দান করো, লি আমাকে, মিন থেকে, লাদুনকা তোমার নিকট, ওলিয়া এক উত্তরাধিকারী। আমার স্ত্রী বন্ধা, কোনোদিন বাচ্চা কাচ্চা হওয়া সম্ভব না, তারপরও আল্লাহ তুমি দান করো। আমার পরে আমার স্বগোত্রীরা মানে কি গোত্ররা কি করবে সে সম্পর্কে আমি আশঙ্কাবোধ করছি, আর আমার স্ত্রী হলো বন্দা, কাজেই তুমি তোমার তরফ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করো। ইয়ারিসুনি আমার উত্তরাধিকারী হবে সে, ওয়ারিসু ও উত্তরাধিকারী হবে, মিন ব্যাপারে, আলী বংশের, ইয়াকুবের, ওয়া উজআলহু এবং তাকে করো, রব্বি হে আমার রব, রদিয়ান সন্তুষ্টিজনক। যে আমার উত্তরাধিকারী হবে, মারিয়াম, আর উত্তরাধিকারী হবে ইয়াকুব পরিবারের। যে আমার উত্তরাধিকারী হবে আর উত্তরাধিকারী হবে ইয়াকুব পরিবারের। আর হে আমার প্রতিপালক, তাকে করুন কি আপনার সন্তুষ্টি পাত্র। ইয়া জাকারিয়া হে জাকারিয়া, ইন্না নিশ্চয় আমি, নুবাশশিরুকা তোমাকে সুসংবাদ দিচ্ছি, বিগোলামিন সম্পর্কে এক পুত্রের, উসমুহু মানে কি তার নাম, ইয়াহইয়া লামনি নাজআল আমরা করি, লাহু তার জন্য, মিন থেকে, কবলু মানে কি কবলু মানে পূর্বে, সামিয়া মানে নামকরণ। তিনি বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্রের শুভ সংবাদ দিচ্ছি, যার নাম হবে ইয়াহইয়া। পূর্বে এ নামে আমি কাউকে আখ্যায়িত করিনি। ক্বালা রব্বি, ক্বালা সে বলল, রব্বি হে আমার রব, আন্না কেমন করে, ইয়াকুনু হবে, লি আমার, গুলামুন পুত্র, ওয়াকানাতি যখন হলো, উমরাতি আমার স্ত্রী, আকিরন বন্ধা, অকদ এবং, ওয়া মানে কি এবং, কদ মানে নিশ্চয়, বালাগতু আমি উপনীত হয়েছি, মিনাল কিবারি মানে কি বার্ধক্যের, ইতিজান মানে কি চরম শেষ পর্যায়, ইতিজান মানে চরম শেষ পর্যায়। সে বলল, হে আমার পালনকর্তা,
আমার পুত্র হবে কেমন করে, আমার স্ত্রী তো বন্ধ্যা, আর আমি বার্ধক্যের শেষ স্তরে পৌঁছে গেছি, মানে কি বৃদ্ধ হয়ে গেছি, এখন আমার বাচ্চা কিভাবে হবে আল্লাহ। ক্বালা, কে বলল? আল্লাহ তাআলা বলল, তিনি বলল কাযালিকা, এরূপই হবে। ক্বালা, বললেন, রব্বুকা, তোমার রব, হুয়া আলাইয়া, আমার উপর, হাইয়িনুম, সহজ সাধ্য, ওয়াকাদ, এবং নিশ্চয়, খলাকতুকা, তোমাকে আমি সৃষ্টি করেছি, মিন থেকে, কবলু, ইতিপূর্বে, ওয়ালাম, যখন না, তাকু, তুমি ছিলে, শাইবান, কোনো কিছুই। তিনি বললেন, এভাবেই হবে। তোমার প্রতিপালক বলেছেন, এটা আমার পক্ষে সহজ। ইতিপূর্বে আমি তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। সুবহানাল্লাহ। ক্বালা, সে বলল, রব্বি, কে বলল? জাকারিয়া বলল, ক্বালা, জাকারিয়া বলল, রব্বি, হে আমার রব, উজআল, মানে কি দাও, লি, আমাকে, আয়াতান, একটা নিদর্শন। ক্বালা, তিনি বললেন, আয়াতুকা, তোমার নিদর্শন। ক্বালা, এখানে কি বুঝাইছে? তিনি বললেন, মানে কি আল্লাহ তাআলা বললেন, আয়াতুকা, তোমার নিদর্শন, আল্লাহ, এই যে, না, তুকাল্লিমা, কথা বলতে পারবে, উন্নাস, মানে মানুষের সাথে, সালাসা, মানে 3 দিন, লায়ালিন, রাত, সাউইয়ান, সুস্থ অবস্থায়। সে বলল, হে আমার পালনকর্তা, আমার জন্য একটা চিহ্ন স্থির করে দিন। তিনি বললেন, কে বললেন? আল্লাহ তাআলা বললেন, তোমার চিহ্ন এই যে, তুমি 3 রাত মানুষের সঙ্গে কথা বলবে না, যদি তুমি কথা বলতে সক্ষম। ফাখরাজা, অতঃপর সে বের হলো, আলা, নিকট, কওমিহি, মানে কি তার কওমের, তার এলাকার লোকদের নিকট, মিনা, থেকে, আল মিহরাব, মেহরাব, ফাআউহায়া, সে অতঃপর ইঙ্গিত করল, ইলাইহিম, তাদের দিকে, আন, যে, সাব্বিহু, তোমার পবিত্রতা ঘোষণা করো, বুকরাতান, সকালে, ও আশিয়ান, সন্ধ্যায়। অথবা সে তার কুঠুরি থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে গেল এবং ইশারায় তাদেরকে সকাল সন্ধ্যা আল্লাহর প্রশংসা, পবিত্রতা বর্ণনা করতে বলল। ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া, খুদি, গ্রহণ করো, আল কিতাব, কিতাবকে, বিকুওয়াতিন, সহজ দৃঢ়তা, ওয়া আতাইনাহু, এবং তাকে আমরা দিয়েছিলাম, উল হিকমা, প্রজ্ঞা, সবিজ্ঞান, বাল্য অবস্থায়, তার পুত্রের কাছে নিদর্শন আসল। হে ইয়াহইয়া, হে কিতাব, তাওরাত, সুদর্শন, সুদৃঢ়ভাবে ধারণ করো, আমি তাকে বাল্যকালেই জ্ঞান দান করেছিলাম। ওয়াহানানান মিল্লাদুন্না, মানে কি ওয়াহানানান, এবং হৃদয়ের কোমলতা, মিন থেকে, লাদুন্না, আমাদের নিকট, ও যাকাওয়াতান, এবং পবিত্রতা, ওয়াকানা, এবং সে ছিল, তাকাজ্জান, মুত্তাকি, আর দিয়েছিলাম আমার পক্ষ থেকে দয়া, মায়া, পবিত্রতা, সে ছিল আল্লাহ ভীরু। প্রিয় দর্শক, এই পর্যন্তই আজকে শেষ, 14 নাম্বার পর্যন্ত। ইনশাল্লাহ আবার পরে পড়া হবে। এই পর্যন্ত আমরা সবাই আমল করার চেষ্টা করব। শব্দে শব্দে কোরআন শরীফ ইনশাল্লাহ বলে দিলাম, কোরআন তরজমা, কোরআনের অর্থ। আসলে কোরআন মুখস্থ করলে আগ্রহ থাকে কোরআনটার অর্থ কি, তাই ইনশাল্লাহ আমরা কোরআন পড়ব এবং বুঝবো এটার অর্থ কি।